ভাদ্র মাস চলছে, বাংলা মাসের যে ভাদ্র মাস সেটি চলছে এখন। এবং এই ভাদ্র মাসে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে আকাশে অনেকটা মেঘ রয়েছে, আবার কিছু জায়গায় আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। বলা হয় যে বাংলা মাসের কিন্তু আষাঢ় শ্রাবণ 2 মাস জুড়ে বর্ষাকাল থাকে। এর পাশাপাশি ভাদ্র মাসেও কিন্তু বৃষ্টি হয় অনেকটা। ভাদ্র মাস জুড়ে কিন্তু কখনো মেঘ আবার কখনো রোদ এমনটাই থাকে। তো ভাদ্র মাসে এই যে মেঘ আর সূর্যের যে লুকোচুরি খেলা, এটি আমরা সবসময় লক্ষ্য করে থাকি। এর পাশাপাশি আমি এখন আছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক অনেক মানুষ এখানে আছেন, এবং এখানে যারা আছেন তাদের মধ্যে আসলে স্থানীয়দের সংখ্যাই অনেকটা বেশি, পর্যটকের সংখ্যা তেমন একটা নেই বললেই চলে কক্সবাজারে। আমি আসলে যেটি বলছিলাম যে এখন যে মৌসুমটি, এই মৌসুমটি কিন্তু আসলে পর্যটকের মৌসুম নয়, তাই পর্যটকের সংখ্যা অনেকটা কম কক্সবাজারে। এর পাশাপাশি কক্সবাজার ছাড়াও দেশে যে সকল পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সব কেন্দ্রগুলোতেই কিন্তু পর্যটকের সংখ্যা অনেকটা কম, কারণ এখন যে সময়টি চলছে বছরের মাঝামাঝি সময়, এই সময়টাতে কিন্তু পর্যটকদের সংখ্যা কমই থাকে। এর পাশাপাশি যদি আসলে আবহাওয়ার বার্তা জানানো হয়, সেক্ষেত্রে আমি যেটা শুরুতেই বলছিলাম যে এখন ভাদ্র মাস চলছে বাংলা মাসে, আর ইংরেজি মাসের চলছে এখন সেপ্টেম্বর মাস। তো আবহাওয়ার পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে ইংরেজি মাসে সেপ্টেম্বর মাসে এবং আর হচ্ছে বাংলার ভাদ্র মাসে রোদ বৃষ্টি কিংবা এইসব যে সূর্যের এবং মেঘের যে খেলা সেটি চলমান থাকে। এবং এই সময়ে কিন্তু কখনো কখনো এই সময়ে মানুষের অনেকের এইসব ঋতু পরিবর্তনের কারণে কিংবা আবহাওয়ার যে পরিবর্তন, সেই পরিবর্তনের কারণেও কিন্তু অনেকের অনেক ধরনের সিজনাল ফ্লুও হতে পারে। তো আসলে কক্সবাজারে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে কক্সবাজারে অনেকের অনেক ধরনের সিজনাল ফ্লু হচ্ছে। এর পাশাপাশি কক্সবাজারে যারা স্থানীয়রা আছেন তারা কিন্তু বিকেলের সময়টা আসলে উপভোগ করতে কক্সবাজার সমুদ্র সৈকতে ছুটে আসেন। এর পাশাপাশি আমি যেটি আবহাওয়ার বার্তা বলছিলাম যে আবহাওয়া অফিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আজ কক্সবাজারের আবহাওয়া থাকবে। সকাল থেকে কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছিলাম যে রোদ ছিল, এর পাশাপাশি হঠাৎ হঠাৎ হালকা মেঘেরও দেখা মিলেছিল কক্সবাজারের আকাশে। এর পাশাপাশি যদি সমুদ্র সৈকতের আমি বাতাসের গতিবিধিটা বলতে চাই, তাহলে এখন সমুদ্র সৈকতে বাতাসের গতিবেগ রয়েছে ঘন্টায় 30 কিলোমিটার, যেটি বেড়ে 45 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এবং সমুদ্র উপকূল ছাড়া যেসব এমনি লোকালয়গুলো রয়েছে, সব সাধারণ লোকালয়গুলো রয়েছে, সেখানে কিন্তু বাতাসের গতিবিধি থাকতে পারে 10 থেকে 20 কিলোমিটার পর্যন্ত, যেটি ঘন্টায় 10 থেকে 20 কিলোমিটার। এর পাশাপাশি যেটি বলছিলাম যে সমুদ্র সৈকতে বাতাসের গতিবেগ এখন চলছে 30 কিলোমিটার ঘন্টায়। তো আর বৃষ্টির ব্যাপারেও যেটি বলা হয়েছে যে আজ সন্ধ্যার পর সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, এবং সেই বৃষ্টিপাতের মাত্রা কিছুটা এমন থাকতে পারে যে 5 থেকে 10 মিলিমিটার পরিমাণ বৃষ্টি হতে পারে, যাকে আসলে বলা যায় যে একদমই গুড়ি গুড়ি কিছু অল্প সময়ের জন্য ক্ষণিকের বৃষ্টি। তো এই যে দুপুর 3টা থেকে 6টা পর্যন্ত যে আবহাওয়া বার্তাটি ছিল, সেখানে ছিল যে বাতাসের গতিবেগ থাকতে পারে 30 থেকে 45 কিলোমিটার। এরপর সন্ধ্যা 6টা থেকে একদম রাত 12টা পর্যন্ত যে বাতাসের গতিবেগ বলা হয়েছে সেটিও একই রকম থাকতে পারে বলে জানানো হয়েছে, এবং কিছুটা বেড়ে সেটি 45 থেকে 50 কিলোমিটার গতিবেগ হতে পারে বাতাসের। এর পাশাপাশি যেটি একদম সাধারণ লোকালয়ে বাতাসের গতিবেগ, সেটি হচ্ছে 10 থেকে 15 কিলোমিটার পর্যন্ত গতিবেগ থাকতে পারে বাতাসের। এবং আগামীকালকের আবহাওয়া যদি আমাদেরকে যেটি পূর্বাভাসে জানানো হয়েছে আগামীকালকের আবহাওয়ার ব্যাপারে, সেটিও আসলে কিছুটা এমন যে কখনো রোদ আবার কখনো মেঘ, এবং এই যে বাতাসের যে গতিবেগ, এই বাতাসের গতিবেগটা কিন্তু চলমান থাকবে। সমুদ্র উপকূলীয় অঞ্চলে বাতাসের তীব্রতাটা কিছুটা বাড়তি থাকবে আগামী 1 থেকে 2 দিন পর্যন্ত। এবং এই মুহূর্তে যে বাতাসের যে আমরা যেটি লক্ষ্য করতে পারছি, এখন কিন্তু দক্ষিণা হাওয়া চলমান রয়েছে, এবং সন্ধ্যার পর হতে হতে কিন্তু এটি আসলে উত্তর দিক থেকে একটি বাতাস অনুভব হবে, যেটি আমাদেরকে আবহাওয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। এখন আমরা এখানে আসলে দেখতে পাচ্ছি যে এখন কিন্তু অনেকটা সন্ধ্যা হওয়ার সময় চলে এসেছে, এবং কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে। সূর্য ডুবে গেছে ইতিমধ্যেই, কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে এখন দেখতে পাচ্ছি যে অনেক স্থানীয়রা এখানে আছেন, তারা সমুদ্রকে উপভোগ করছেন, তারা এখানে আছেন, দর্শনে এসেছেন। এখানে অনেক স্থানীয়রা আছেন, অনেকে অনেক বন্ধু বান্ধব মিলে এসেছেন, কেউ কারো পরিবারের সঙ্গে এসেছেন। এর পাশাপাশি যেটি আসলে বলছিলাম যে আকাশের দিকে তাকালেই কিন্তু বোঝা যায় যে আকাশে যে মেঘ যে দেখা যাচ্ছে, রাশি রাশি মেঘ, তো এই মেঘের থেকেই কিন্তু আসলে বৃষ্টির সৃষ্টি হয়।
তো আমি আসলে যেটি বলছিলাম যে এই ভাদ্র মাসে কিন্তু বেশ কিছুটা বৃষ্টি আবার কিছুটা রোদ, এভাবেই আবহাওয়া চলমান থাকবে। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের চিত্র আমি জানাচ্ছিলাম, আর যেটি বলছিলাম যে বাতাসের গতিবেগ থাকতে পারে 30 কিলোমিটার বেগ পর্যন্ত, আর যেটি ঘন্টায় থাকতে পারে 30 কিলোমিটার, এবং যেটি সাধারণভাবে থাকতে পারে সেটি হচ্ছে 10 কিলোমিটার থেকে শুরু করে 20 কিলোমিটার পর্যন্ত, যেটি ঘন্টায় থাকতে পারে। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে আবহাওয়া বার্তা জানাচ্ছিলাম আমি আফসার আরিয়া।